নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত তাকদের স্টাডি চ্যানেলে। তোমরা যারা পুলিশ হতে চাও তো তোমাদের জন্য দেখো আমাদের ডাব্লিউবিপি কনস্টেবলের তরফ থেকে খুব শীঘ্রই কিন্তু এখানে প্রায় 10,000 প্লাস কিন্তু একটা শূন্যপদ আসতে চলেছে, যা আর কি এখনও পর্যন্ত আপডেট আছে সে অনুযায়ী। তো 10,000 প্লাস কিন্তু তোমাদের জন্য এখানে শূন্যপদ বা রিক্রুটমেন্ট কিন্তু আমাদের ডাব্লিউবিপির তরফ থেকে করতে চলেছে। এটা 10,000 যেটা আর কি আমি তোমাদেরকে বলছি, এটা কিন্তু আমাদের একটু এদিক ওদিক কিন্তু আমাদের হতে পারে। কেন বলছি? কেননা আমরা যদি আমাদের রিক্রুটমেন্ট দেখি তাহলে সেক্ষেত্রে আমরা দেখব যে আমাদের লাস্ট রিক্রুটমেন্ট হয়েছে 2024-এ, এবং লাস্ট রিক্রুটমেন্ট 2024-এ যেটা আর কি আমাদের হয়েছে সেটা হচ্ছে কি 11,749 কিন্তু আমাদের টোটাল এখানে আমাদের রিক্রুটমেন্ট হয়েছিল, পরে এক্সটেন্ড হয়ে 11,749 হয়েছিল। 2025 যদি আমরা দেখি তো 2025-এ কিন্তু আমাদের কোনো রিক্রুটমেন্ট হয়নি আমাদের কনস্টেবলের। তো এটা চলছে আমাদের 2026। তো 2026-এ আমরা অবশ্যই ধরে নেব যে আমাদের যে রিক্রুটমেন্ট আমাদের হবে, এবং যে রিক্রুটমেন্ট আর কি আমাদের হবে, রিক্রুটমেন্ট অবশ্যই আমরা প্রায় 10,000 কিন্তু এখানে আমরা ধরে নেব যে আমাদের কিন্তু রিক্রুটমেন্ট হতে চলেছে। এই 10,000 যে আর কি আমাদের রিক্রুটমেন্ট হতে চলেছে, এই রিক্রুটমেন্টের জন্য কিন্তু এখন থেকে আমাদেরকে প্রিপারেশন নিতে হবে। আর প্রিপারেশনের জন্য দেখো আমি অবশ্যই বলবো তোমরা তাকদ স্টাডি আমাদের যে চ্যানেলটা আছে এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে নিয়ে নাও। এই চ্যানেল থেকে কিন্তু আমি তোমাদেরকে প্রত্যেক যে আর কি সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলোর কিন্তু আমি তোমাদেরকে ক্লাস এখান থেকে প্রোভাইড করব, এবং যে ক্লাস আর কি আমি তোমাদেরকে প্রোভাইড করব সেই ক্লাসের বাইরে কিন্তু কোনো প্রশ্নই তোমরা দেখতে পাবে না এক্সাম হলে। এটা কিন্তু আমি তোমাদেরকে বলতে পারি কোন কোন আর কি সাবজেক্ট আর কি আমি তোমাদেরকে এই তাকদ স্টাডি চ্যানেলের মাধ্যমে দেবো না দেবো সে নিয়েও কিন্তু আমি তোমাদেরকে পরবর্তীকালে আলোচনা করব, তবে এই ভিডিওতেও কিন্তু আমি আলোচনা করতে পারি। তো এখানে দেখো 11,749 আমাদের টোটাল ভ্যাকেন্সি ছিল। তার মধ্যে আমরা যদি দেখি তাহলে সেখানে আমরা দেখব যে ছেলেদের ক্ষেত্রে আমরা 8,212 কিন্তু আমরা টোটাল ভ্যাকেন্সি আমরা 2024-এর ভ্যাকেন্সিতে দেখতে পাই, এবং মেয়েদের যে আর কি টোটাল ভ্যাকেন্সি কিন্তু 3,537 কিন্তু আমাদের টোটাল ভ্যাকেন্সি ছিল। এটা হচ্ছে কি 2024-এর। তো 2026-এ আমাদের যে ভ্যাকেন্সি 10,000-এর মতো আসতে চলেছে। আমি তোমাদেরকে বললামই এখানে সিলেকশন প্রসেস মোস্ট ইম্পর্টেন্ট, যে এখানে আমাদের সিলেকশন প্রসেসটা আমাদের কি থাকতে চলেছে। তো 2024-এ যদি আমরা দেখি তো 2024 অনুযায়ী যদি আমরা ওটাই আর কি আমাদেরকে দেখতে হবে, যেহেতু এখনও আমাদের কোনো অফিসিয়াল কোনো নোটিশ নেই। তো আমরা যদি 2024-এর নোটিশ দেখি তাহলে সেই অনুযায়ী আমাদের মিনিমাম 18 বছর বয়স হতে হবে, এবং ম্যাক্সিমাম হচ্ছে গিয়ে 30 বছরের মধ্যে আমাদের বয়স হতে হবে। যদি তোমরা রিজার্ভেশন ক্যাটেগরি থেকে হয়ে থাকো তাহলে সেক্ষেত্রে তোমরা যে ক্যাটেগরির আছো SC ST OBC, আমাদের যে আর কি স্টেট গভর্নমেন্ট আছে, স্টেট গভর্নমেন্টের যে রুলস আছে সেই অনুযায়ী তোমরা এখানে বয়সে ছাড় পাবে। 5 বছর 3 বছর এরকম করে তোমরা কিন্তু বয়সে ছাড় পাবে, যেটা আর কি আমাদের আছে স্টেট গভর্নমেন্টের রুলস সেই অনুযায়ী। ওকে, তো এটা হয়ে গেল আমাদের এজ সম্পর্কে। এবার হচ্ছে কি আমাদের কোয়ালিফিকেশন কি লাগবে। কোয়ালিফিকেশন দেখো এখানে হচ্ছে কি আমাদের মিনিমাম 10th পাস যদি তোমরা করে থাকো তাহলে কিন্তু তোমরা এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। মানে 10th পাস শুধু করলেই যে হবে তা কিন্তু নয়। 10th পাস করার সঙ্গে সঙ্গে এটাও দেখতে হবে যে তোমার যে বয়সটা তোমার 18 বছর হয়েছে কি না। যদি তোমার 18 বছর হয়ে থাকে তাহলে কিন্তু তুমি এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। ওকে, আর অবশ্যই এখানে যে দেখো ভাষা যে আর কি আছে, ভাষাগত দিক দিয়ে যদি বলি তাহলে সেক্ষেত্রে তোমাকে অবশ্যই বেঙ্গলি বলতে হবে। যদি তুমি বেঙ্গলি লিখতে পড়তে বুঝতে যদি পারো তাহলে কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই করবে। এর সঙ্গে সঙ্গে হচ্ছে গিয়ে তুমি যদি নেপালি ভাষা যদি জেনে থাকো তাহলে কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, তো এটা হয়ে গেল আমাদের ভাষাগত দিক, এবং এর সঙ্গে সঙ্গে দেখো আমাদের যে সিলেকশন প্রসেস, এই সিলেকশন প্রসেসটাও একটু কিন্তু আমাদেরকে দেখতে হবে। তো প্রথমত হচ্ছে কি আমরা যেটা দেখব সেটা হচ্ছে গিয়ে মিনিমাম যে আর কি ফিজিক্যাল মেজারমেন্ট আমাদের যেটা চেয়েছে সেটা যদি আমরা দেখি তাহলে এখানে আমরা দেখতে পাবো যে ছেলেদের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে ছেলেদের ক্ষেত্রে আমরা দেখব যে তোমরা এটা আর কি একটু ভালো করে একটু মনোযোগ দিয়ে শোনো, যে গোর্খা, তারপরে হচ্ছে কি আমাদের গারোয়ালি, তারপরে হচ্ছে আমাদের রাজবংশী, তারপরে হচ্ছে কি আমাদের শিডিউল ট্রাইব, এই সকল যে ক্যাটেগরি আছে এই সকল ক্যাটেগরি বাদে, বারবার বলছি ভালো করে শোনো, গোর্খা, গারোয়ালি, তারপরে রাজবংশী, তারপরে ST,
এই সকল ক্যাটেগরি বাদে যদি তোমরা অন্য কোনো ক্যাটেগরি থেকে থাকো, যেমন যারা আর কি তোমরা রিজার্ভেশন ক্যাটেগরি থেকে নেই বা আরও যে অন্যান্য ক্যাটেগরি আছে সেই সকল ক্যাটেগরি থেকে যদি তোমরা থেকে থাকো, তাহলে সেক্ষেত্রে তোমাদের যে হাইট কিন্তু তোমাদের অবশ্যই 167 সেন্টিমিটার লাগবে। 167 সেন্টিমিটার তোমাদের হাইট লাগবে এবং তোমাদের যে ওয়েট কিন্তু অবশ্যই তোমাদের 57 কেজি লাগবে এবং বুকের ছাতি কিন্তু তোমাদের 78 লাগবে। ওকে, বুকের ছাতি এবং ফুলিয়ে কিন্তু তোমাদেরকে 5 সেন্টিমিটার অতিরিক্ত ওইখানে করতে হবে। 78 প্লাস 5 করো, তাহলে বুঝতে পারবে, যত আসছে তত কিন্তু তোমাদের করতে হবে। এই 83-র মতো কিন্তু তোমার লাগবে। ওকে, তো এটা হয়ে গেল ছেলেদের ক্ষেত্রে। এবার হচ্ছে গিয়ে ছেলেদের ক্ষেত্রেই, বাট যারা তোমরা আর কি গোর্খা, গারোয়ালি, রাজবংশী, এসটি এই সকল ক্যাটেগরি থেকে এসে থাকো এবং তোমরা যদি ছেলে ক্যান্ডিডেট যদি হয়ে থাকো, তাহলে সেক্ষেত্রে দেখো তোমাদের যে আর কি তোমাদের হাইট কিন্তু অবশ্যই 160 সেন্টিমিটার লাগবে তোমাদের হাইট এবং তোমাদের যে ওয়েট কিন্তু তোমাদের 53 এখানে লাগবে এবং তোমাদের ক্ষেত্রে যে আর কি চেস্ট মেজারমেন্টটা হবে আর কি, এখানে হচ্ছে গিয়ে তোমাদের না ফুলিয়ে 76 এবং ফুলিয়ে 5 সেন্টিমিটার অতিরিক্ত তোমাদেরকে করতে হবে। ওকে, 76 প্লাস 5 করো, যত আসছে তত কিন্তু তোমাদের করতে হবে। এটা হয়ে গেল ছেলেদের ক্ষেত্রে। এবার হচ্ছে গিয়ে ফিমেল ক্যাটেগরি মানে মেয়েদের ক্ষেত্রে যদি আমি বলি, তাহলে মেয়েদের ক্ষেত্রে আমরা দেখব যে তোমরা যারা গোর্খা, গারোয়ালি, রাজবংশী, এসটি এই সকল ক্যাটেগরি থেকে যদি তোমরা কেউ না এসে থাকো, তাহলে সেক্ষেত্রে তোমাদের যে আর কি হাইট এখানে আর কি লাগবে সেটা হচ্ছে গিয়ে 160 সেন্টিমিটার তোমাদের লাগবে মেয়েদের ক্ষেত্রে এবং তোমাদের যে আর কি ওয়েট কিন্তু তোমাদের অবশ্যই 49 কেজি হতে হবে তোমাদের ওয়েট এবং তোমাদের ক্ষেত্রে কোনো কিন্তু চেস্ট মেজারমেন্ট হবে না, কোনো চেস্ট মেজারমেন্ট কিন্তু তোমাদের হবে না। এটা হয়ে গেল ফিমেলদের ক্ষেত্রে। এবার হচ্ছে গিয়ে ফিমেলদের ক্ষেত্রেই, বাট তোমরা যারা গোর্খা, গারোয়ালি, রাজবংশী, এসটি এই সকল ক্যাটেগরি থেকে তোমরা যারা বিলং করো মানে এসে থাকো, তো তোমাদের ক্ষেত্রে অবশ্যই তোমাদের যে হাইট কিন্তু 152 সেন্টিমিটার লাগবে এবং তোমাদের যে আর কি ওয়েট কিন্তু অবশ্যই এখানে 45 কেজি কিন্তু তোমাদের ওয়েট লাগবে। ওকে, এবং তোমাদের ক্ষেত্রেও কোনো কিন্তু এখানে চেস্ট মেজারমেন্ট হবে না। এটা হয়ে গেল মেয়েদের ক্ষেত্রে। এবার হচ্ছে গিয়ে আরেকটা এখানে আমাদের ক্যাটেগরি আছে, সেটা হচ্ছে গিয়ে থার্ড জেন্ডার। এই থার্ড জেন্ডারদের ক্ষেত্রে দেখো, যদি তোমরা গোর্খা, গারোয়ালি, রাজবংশী, এসটি এই সকল ক্যাটেগরি থেকে যদি তোমরা না থেকে থাকো, তাহলে সেক্ষেত্রে তোমাদের ক্ষেত্রে 163 সেন্টিমিটার এখানে হাইট লাগবে এবং 52 কেজি কিন্তু তোমাদের ওয়েট থাকতে হবে। তোমাদের ক্ষেত্রেও কোনো কিন্তু এখানে চেস্ট মেজারমেন্ট হবে না। এবার হচ্ছে গিয়ে তোমরা থার্ড জেন্ডার, বাট তোমরা যদি গোর্খা, গারোয়ালি, রাজবংশী, এসটি এই সকল ক্যাটেগরি থেকে যদি তোমরা কেউ হয়ে থাকো, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের যে হাইট কিন্তু অবশ্যই 155 সেন্টিমিটার লাগবে এবং ওয়েট তোমাদের 48 কেজি হতে হবে এবং এক্ষেত্রেও কিন্তু তোমাদের কোনো রকমের চেস্ট মেজারমেন্ট হবে না। ওকে, এটা তোমাদেরকে বোঝাতে পারলাম যে তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট এখানে কি চেয়েছে। এর সঙ্গে হচ্ছে গিয়ে তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট কিন্তু হবে। এই ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট যদি আমি তোমাদেরকে বলি, তাহলে সেক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে এখানে তোমাদেরকে 1600 মিটার কিন্তু তোমাদের রান করতে হবে। 1600 মিটার তোমাদেরকে দৌড়তে হবে। তোমাদেরকে টাইম যে আর কি দেওয়া থাকবে, টাইম যে আর কি তোমাদের দেওয়া থাকবে সেটা হচ্ছে গিয়ে 6 মিনিট 30 সেকেন্ড কিন্তু তোমাদেরকে সময় কিন্তু এখানে দেওয়া হবে। এই 6 মিনিট 30 সেকেন্ডের মধ্যে তোমাদেরকে 1600 মিটার কিন্তু এখানে কমপ্লিট করতে হবে ছেলেদের ক্ষেত্রে। আর মেয়েদের ক্ষেত্রে যদি আমি তোমাদেরকে বলি, তাহলে মেয়েদের ক্ষেত্রে যদি আমি এখানে তোমাদের বলি, তাহলে মেয়েদের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে তোমাদেরকে 800 মিটার কিন্তু এখানে রান কিন্তু কমপ্লিট করতে হবে, মানে 800 মিটার তোমাদেরকে দৌড়তে হবে এবং এই 800 মিটার দৌড়ানোর জন্য তোমাদেরকে যে আর কি এখানে টাইম দেওয়া হবে, টাইম হচ্ছে গিয়ে 4 মিনিট কিন্তু তোমাদেরকে এখানে সময় দেওয়া হবে। 4 মিনিটের মধ্যে মেয়েদেরকে 800 মিটার দৌড়তে হবে। সেমভাবে এখানে যদি আমি থার্ড জেন্ডারদের কথা বলি, তাহলে থার্ড জেন্ডার তোমরা যারা আছো তোমাদের ক্ষেত্রে এখানে 800 মিটার তোমাদেরকেও এখানে দৌড়তে হবে এবং 800 মিটার দৌড়ানোর জন্য এখানে তোমাদের যে আর কি টাইম দেওয়া হবে, টাইম কিন্তু 3 মিনিট 30 সেকেন্ড তোমাদেরকে এখানে
টাইম দেওয়া হবে। এই টাইমের মধ্যে তোমাদেরকে দৌড়তে হবে। এর সঙ্গে সঙ্গে তোমরা যারা এক্স সার্ভিসম্যান আছো তাহলে সেক্ষেত্রে তোমাদেরকে অবশ্যই এখানে যদি তোমরা মেল ক্যান্ডিডেট হয়ে থাকো, ছেলে যদি হয়ে থাকো, তাহলে সেক্ষেত্রে 800 মিটার তোমাদেরকে দৌড়তে হবে এবং এখানে টাইম দেওয়া থাকবে তোমাদেরকে 3 মিনিট 30 সেকেন্ড। এবং মেয়ে ক্যাটেগরি এবং থার্ড জেন্ডার যদি হয়ে থাকো, দুটোই এখানে লেখা আছে, মেয়ে এবং থার্ড জেন্ডার যদি তোমরা হয়ে থাকো তাহলে সেক্ষেত্রে তোমাদেরকে 800 মিটার দৌড়তে হবে এবং এখানে তোমাদের জন্য এখানে সময় দেওয়া থাকবে 4 মিনিট 30 সেকেন্ড। এটা হচ্ছে কি আমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। ওকে, তো এটা হচ্ছে কি আমাদেরকে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং এই প্রত্যেকটাই কিন্তু এগুলো আমাদের খুব কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, এরপরে হচ্ছে গিয়ে রিক্রুটমেন্ট যে আর কি আমাদের মেথড বা সিলেকশন যে প্রসেসটা আর কি আমাদের হবে সেটা কিভাবে হবে। তো প্রথমত আমাদের যেটা নেওয়া হবে সেটা হচ্ছে গিয়ে একটা হচ্ছে কি আমাদের রিটেন এক্সামিনেশন নেওয়া হবে। একটা আমাদের নেওয়া হবে কি, একটা আমাদের নেওয়া হবে রিটেন একটা আমাদের এক্সামিনেশন নেওয়া হবে, রিটেন এক্সামিনেশন নেওয়া হবে এবং এই রিটেন এক্সামিনেশনে আমাদের টোটাল যে নাম্বার থাকবে, মার্কস থাকবে, সেটা হচ্ছে গিয়ে 85, 85টা এখানে আমাদের প্রশ্ন আসবে। একটা প্রশ্নের জন্য আমাদের 1 নাম্বার করে দেওয়া এখানে হবে। এবার এই যে 85টা আর কি আমাদের নাম্বার দেবে, এই 85টা নাম্বার আমাদের কোথায় কোথা থেকে আর কি আসবে, মানে কোন কোন সাবজেক্ট থেকে আমাদেরকে দেবে। তো 85টা যে আর কি আমাদের নাম্বার আসবে সেটা জানার আগে দেখো, এই যে 85টা নাম্বার আসবে, এই 85টা নাম্বারের যে নাম্বার 1 নাম্বার করে থাকছে, কিন্তু যদি তুমি কোনো প্রশ্নের উত্তর ভুল করো তাহলে সেক্ষেত্রে কিন্তু এখানে আমাদের নেগেটিভ মার্কিং থাকছে। মানে 4টা যদি তুমি প্রশ্ন যদি তুমি ভুল করো, ভুল যদি উত্তর দাও 4টা প্রশ্নের, তাহলে সেক্ষেত্রে 1 নাম্বার কিন্তু তোমার অতিরিক্ত মাইনাস হবে। মানে 4 নাম্বার তো এমনিতে গেল, প্লাস এর সঙ্গে 1 নাম্বার অতিরিক্ত আবার কিন্তু এখানে কাটা হবে। মানে 4 আর 1 5 নাম্বার কিন্তু তোমার গেল। ওকে, তো এটা হয়ে গেল আমাদের নেগেটিভ মার্কিং। এবার হচ্ছে গিয়ে কোন সাবজেক্ট থেকে কত নাম্বারের এখানে আমাদের প্রশ্ন আসবে। তো এখানে দেখো সাবজেক্ট যদি বলি, তো সাবজেক্ট হচ্ছে গিয়ে আমাদের মূলত 4টা সাবজেক্ট এখানে আমাদেরকে পড়তে হবে। 4টা সাবজেক্টের মধ্যে গুরুত্বপূর্ণ সাবজেক্ট কোনগুলো সে নিয়েও আমি তোমাদেরকে বলবো, বাট যে 4টা আর কি সাবজেক্ট আমাদেরকে পড়তে হবে এখানে এই রিটেন এক্সামিনেশনের জন্য। তো এখানে প্রথমত আমাদের সাবজেক্ট যেটা আর কি দেওয়া আছে সেটা হচ্ছে কি জেনারেল অ্যাওয়ারনেস এবং জিকে বা জেনারেল নলেজ। এই যে সাবজেক্ট আছে, এই সাবজেক্ট থেকে আমাদের টোটাল নাম্বার বা টোটাল মার্কস হচ্ছে কি আমাদের 25 নাম্বার কিন্তু আমাদের আসবে। ওকে, এর সঙ্গে সঙ্গে হচ্ছে কি আমাদের ইংলিশ, এই যে ইংলিশ আর কি আমাদের সাবজেক্ট আছে, এই ইংলিশ সাবজেক্ট থেকে আমাদের টোটাল নাম্বার আসবে গিয়ে 10 নাম্বার। এরপরে হচ্ছে কি আমাদের ম্যাথামেটিক্স, এই ম্যাথামেটিক্স থেকে যদি আমি বলি তো ম্যাথামেটিক্স থেকে আমাদের 25 নাম্বার আসবে। এবং রিজনিংয়ের যদি আমি তোমাদের কথা বলি তাহলে রিজনিংয়ের ক্ষেত্রে আমাদের অবশ্যই রিজনিংয়ের ক্ষেত্রে আমাদের টোটাল নাম্বার আসবে গিয়ে 25 এবং টোটাল হচ্ছে কি আমাদের 85 নাম্বারে কিন্তু এখানে আমাদের এক্সাম হবে। আর এই এক্সামটা যে আর কি আমাদের হবে এটা কিন্তু আমাদের অফলাইন হবে, মানে OMR বেস কিন্তু আমাদের এখানে এক্সাম হবে এবং প্রত্যেক প্রশ্নই কিন্তু আমাদের MCQ কিন্তু এখানে দেখতে পাবো, MCQ প্যাটার্নের কিন্তু এখানে আমাদের প্রশ্ন আসবে। আর এই এক্সামটা যে আর কি আমাদের আর কি হবে, এই এক্সামের জন্য যে আর কি আমাদের সময় দেওয়া হবে, সময় কিন্তু আমাদেরকে 60 মিনিট কিন্তু এখানে দেওয়া হবে। ব্যাকগ্রাউন্ডের জন্য দুঃখিত বন্ধু, তো 60 মিনিট কিন্তু এখানে আমাদের দেওয়া হবে সময়, মানে 1 ঘন্টা তোমাদের সময় দেওয়া হবে। এই 1 ঘন্টার মধ্যে এই 85টা প্রশ্ন তোমাদের উত্তর করতে হবে। ওকে, এখানে সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট যে সাবজেক্টগুলো আর কি আছে, সেই সাবজেক্টগুলো যদি আমি তোমাদের বলি তো সেটা হচ্ছে গিয়ে জিএ এবং জিকে। অবশ্যই এটা মোস্ট ইম্পর্টেন্ট, কেননা 25 নাম্বার আমাদের আছে এখান থেকে। ম্যাথ আমাদের অনেক ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট, রিজনিং একটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট সাবজেক্ট। এই যে সাবজেক্টগুলো আছে এই সাবজেক্টগুলো কিন্তু সবথেকে বেশি কিন্তু আমাদের ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু আমাদের খুব জোর দিয়ে এখানে পড়তে হবে। আর এই 3টা সাবজেক্টই কিন্তু আমি তোমাদেরকে এই তাকদ স্টাডি চ্যানেল থেকে কভার করব। তো তোমরা অবশ্যই এই চ্যানেল থেকে ক্লাস করার জন্য চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নিয়ে নাও। আর দেখো এই যে ইংলিশ সাবজেক্টটা আছে, এই ইংলিশ সাবজেক্টটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট। মানে আমাদের যেহেতু কম্পিটিটিভ এক্সামে প্রত্যেক সাবজেক্টেরই গুরুত্বপূর্ণ, প্রত্যেক সাবজেক্টই আমাদের আর কি গুরুত্বপূর্ণ কিন্তু হয়ে থাকে। বাট আমরা যদি নাম্বারের ভিত্তিতে দেখি তাহলে সেক্ষেত্রে এই 3টা সাবজেক্ট
জিকে জিএ এবং ম্যাথ আর রিজনিং, এই 3টে সাবজেক্টই কিন্তু আমাদের সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এখানে আছে। আর ইংলিশ দেখো, ইংলিশ আমি তোমাদেরকে পড়াবো না। ইংলিশের জন্য তোমরা অন্য কোনো চ্যানেল কিন্তু এখানে দেখে নিতে পারো। এখানে আমাদের তরফ থেকে কিন্তু এখানে ইংলিশটাকে আমি তোমাদেরকে পড়াবো না। ওকে, তো জিকে জিএ এবং ম্যাথ এবং রিজনিং, এই 3টা সাবজেক্ট অবশ্যই আমি তোমাদেরকে পড়াবো। এই 3টে সাবজেক্টের আমি কিন্তু তোমাদেরকে বেস্ট থেকে বেস্ট কিন্তু এখানে কন্টেন্ট তোমাদেরকে দিতে চলেছি। এই যে আর কি আমাদের 2026-এ যে কনস্টেবলের যে আর কি আমাদের রিক্রুটমেন্ট হতে চলেছে, যে নিয়োগ আর কি হতে চলেছে, এই নিয়োগে কিন্তু আমি তোমাদেরকে এখানে কভার করাবো। ওকে, এটা হয়ে গেলো আমাদের কি, এটা হয়ে গেলো আমাদের যে আর কি সাবজেক্ট আর কি, এই সাবজেক্ট নিয়ে আর কি আমি তোমাদেরকে এখানে বললাম। এরপরে হচ্ছে কি আমাদের আরও কিছু এখানে আর কি আমাদেরকে দেখতে হবে। সেগুলো হচ্ছে কি ফিজিক্যাল ইফিসিয়েন্সি টেস্ট সম্পর্কে তো আমি তোমাদেরকে বললামই, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট সম্পর্কেও আমি তোমাদেরকে বললামই। আর এখানে তেমন আর কোনো কিছু নেই। এখানে হচ্ছে কি মেডিকেল এক্সামিনেশন আছে। ও হ্যাঁ, এখানে আরেকটা কথা বলা হয়নি যে তোমাদের যে সিলেকশন প্রসেস মোস্ট ইম্পর্টেন্ট, তোমাদের রিটেন এক্সাম যে আর কি হবে, এই রিটেন এক্সামে 85 নাম্বার, এটা হচ্ছে গিয়ে সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট। এখান থেকেই তোমাদের যেহেতু মেরিট তৈরি হবে, তো রিটেন এক্সামটা তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। এবং এর সঙ্গে সঙ্গে রিটেন এক্সামটা হওয়ার পরে তোমাদের তারপরে যে আর কি হবে, সেটা হচ্ছে কি ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হবে। এবং এই ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হওয়ার পরে তারপরে তোমাদের ফিজিক্যাল ইফিসিয়েন্সি টেস্ট হবে। ফিজিক্যাল ইফিসিয়েন্সি টেস্ট হওয়ার পরে কিন্তু তোমাদের ইন্টারভিউ হবে। কি হবে? তোমাদের ইন্টারভিউ হবে। আর এই ইন্টারভিউতে দেখো তোমাদের কিন্তু এখানেও কিন্তু একটা নাম্বার আছে। ইন্টারভিউতে কত নাম্বার আছে? ইন্টারভিউতে তোমাদের কিন্তু 15 নাম্বার আছে। মানে তোমাদের টোটাল যে এক্সাম কিন্তু তোমাদের 100-র মধ্যে হচ্ছে। রিটেনে তোমাদের 85 নাম্বার এবং ইন্টারভিউয়ে তোমাদের 15 নাম্বার, এটা যোগ করে 100 নাম্বার হচ্ছে। এই 100 নাম্বারের ওপর ভিত্তি করে কিন্তু তোমাদের মেরিট কিন্তু তৈরি হবে। ওকে, মোস্ট ইম্পর্ট্যান্ট, এটা কিন্তু মনে রাখবে। মানে ইন্টারভিউটাও কিন্তু একটা মেইন পার্ট কিন্তু আমাদের হতে চলেছে। মানে তোমার কথা বলার ধরন, তুমি ঠিকঠাক আর কি বেঙ্গলি জানো কি না, বা নেপালি যে ল্যাঙ্গুয়েজ আছে সেটা জানো কি না, তো এগুলো কিন্তু এখানে চেক করা হবে। বা এখানে ইন্টারভিউ যেভাবে আর কি হয়ে থাকে সাধারণত, সেভাবে কিন্তু এখানে তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে। ইন্টারভিউ সম্পর্কিত আমি তোমাদেরকে পরবর্তীকালে জানাবো। বাট আপাতত আমাদেরকে যে আর কি যেগুলো দেখতে হবে, সেগুলো হচ্ছে গিয়ে যে সাবজেক্টগুলো আর কি আমি তোমাদেরকে বললাম, এই সাবজেক্টগুলো কিন্তু আমাদেরকে এখানে পড়তে হবে। ওকে, আর এখানে ফি সম্পর্কে তোমরা অনেকেই হয়তো জানতে চাইবে যে ফি এখানে আমাদের কি লাগবে। তো ফি এর ক্ষেত্রে আমি তোমাদেরকে বলতে চাই, তোমরা যারা আর কি এখানে আমাদের শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব ক্যান্ডিডেট বাদে অন্যান্য ক্যাটাগরির আর কি ছাত্রছাত্রী আছো, তো তোমাদের ক্ষেত্রে এখানে 150 টাকা তোমাদের ফি লাগবে অ্যাপ্লিকেশন ফি বাবদ। এবং প্রসেসিং ফি বাবদ এখানে আমাদের 20 টাকা নেওয়া হয়েছিল এর আগের বছর 2024-এ। মানে টোটাল তোমাদের কাছ থেকে নেওয়া হয়েছিল 170 টাকা কিন্তু এখানে নেওয়া হয়েছিল এর আগের বছর, মানে 2024-এর কথা বলছি। এবং শিডিউল আর কি কাস্ট থেকে যারা আর কি আছে এসসি থেকে, তাদের ক্ষেত্রে কোনো রকমের এখানে অ্যাপ্লিকেশন ফি লাগেনি। শুধুমাত্র প্রসেসিং ফি বাবদ এখানে 20 টাকা কিন্তু নেওয়া হয়েছিল। মানে টোটাল 20 টাকাই তাদের কাছ থেকে নেওয়া হয়েছিল। এবার এসটি থেকে যারা আছে তাদের ক্ষেত্রেও কিন্তু শুধুমাত্র প্রসেসিং ফিটাই নেওয়া হয়েছিল 20 টাকা। বাস এটুকুই কিন্তু এখানে লেগেছিল আমাদের 2024-এর ভ্যাকেন্সিতে। এ নিয়ে ফি নিয়ে দেখো যদি কোনো নতুন আপডেট আসে, এ নিয়েও কিন্তু আমি তোমাদেরকে জানাবো। বাট আপাতত যেটা আর কি তোমাদেরকে ধরে নিতে হবে এবং ধরে নিয়ে তোমাদেরকে পড়তে হবে, সেটা হচ্ছে গিয়ে যে তোমাদের জন্য 10,000 প্লাস ভ্যাকেন্সি আসতে চলেছে ডাব্লিউবিপি কনস্টেবলের। এবং এটা ধরে নিয়ে কিন্তু আপাতত আমাদেরকে পড়াশোনাটা চালিয়ে যেতে হবে। ওকে, ভ্যাকেন্সি তো অবশ্যই আসবে, পুলিশের ভ্যাকেন্সি কখনোই আটকাবে না। বাট একটু হয়তো লেট হতে পারে, বাট ভ্যাকেন্সি কিন্তু আসবে। তো যে আর কি তোমাদের সিলেবাসের কথা বললাম, এই সিলেবাসের ওপর ভিত্তি করে তোমরা কি চাও, তোমরা কি এখন থেকে ক্লাস চাও, নাকি যখন ভ্যাকেন্সি আসবে তারপরে ক্লাস দেবো, সেটা কিন্তু তোমরা একটু বলবে কমেন্ট করে। ওকে, তাহলে আমি তারপর তোমাদের কমেন্টের উপর ভিত্তি করেই কিন্তু ক্লাস চলবে কি না সেটা কিন্তু এখানে নির্ভর কিন্তু করছে। তো যা কিছু আর কি এখানে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো ছিল আর কি, সেগুলো কিন্তু তোমাদেরকে আমি বলে দিলাম। তবে কোথাও যদি কোনো কিছু তোমাদের যদি কোনো প্রবলেম হয়ে থাকে বা অসুবিধা হয়ে থাকে বুঝতে, যদি আর কি কোথাও যদি তোমরা না পেরে থাকো, তোমরা অবশ্যই কিন্তু জিজ্ঞাসা করতে পারো। থ্যাংক ইউ।